আর জানো কার সাথে প্রেম করতে শুরু করেছে? যে ওকে উঠিয়ে নিয়ে গেছিল তার সাথে। না জানি কেমন করে কদিনের মধ্যেই ওই হারামি তোমার মেয়ের মনে জায়গা করে নিয়েছে, আর সেজন্য তোমার মেয়ে আজ সমস্ত সম্পর্ক ভুলতে বসেছে। রাশেদা, আজ আমার নিজের মেয়ে আমার চোখে ধুলো দিয়েছে, তা না হলে আজ ওই হারামজাদা অপরাধী আমার হাতের মুঠোয় থাকতো। অপরাধী নয় পাপা, ও মাসুম নির্দোষ। শুধু শুধু তোমার পুলিশ বাহিনী দিন রাত কুত্তার মতো পিছনে লেগে আছে। জবান বন্ধ করো। এক খুনিকে সাপোর্ট করার শাস্তি কি তা তুমি জানো? সেই নাও, পরিয়ে দাও হাত করা, দাও জেলে পাঠিয়ে। তারপরেও জেনে রেখো পাপা, আমি তোমারই মেয়ে, অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করবো না। এ কি করছো তুমি? ও এখন ছেলে মানুষ, কিন্তু তুমি তোর বাবা, তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। যাই বলিস দোস্ত, ওই শালা রাজু বড় ভাগ্যবান। কমিশনার সাহেবের মেয়েকে উঠিয়ে নিয়ে গেল, শালি ওর দিওয়ানা হয়ে গেছে। কেমন একজন আর একজনকে জড়িয়ে ধরেছিল। এই 7 দিন জঙ্গলের মধ্যে কি মঙ্গলটাই না করেছে। কাজলের সম্পর্কে আর একটি কথা যদি বলবি, তোর চিম আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোরা ওই হারামের বাচ্চা রাজুকে না ধরতে পারছিস না গুলি করতে পারছিস, আর এখানে বসে বসে কাজল সম্পর্কে আজে বাজে কথা বলছিস। শালা ভাই, থাপ্পড় তো বুঝলাম, কিন্তু রকি বাবার কমিশনারের মেয়ে কাজলের জন্য এত দরদ কিসের? আরে গাধা, ওই কাজলই সমস্ত গন্ডগোলের কারণ। রকি বাবা ওই কাজলকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, তাই তো যে করেই হোক কাজলকে রকি বাবার চাই চাই। আমি তো শুনেছি কাজলের সাথে রকি বাবার বিয়ের কথাবার্তাও পাকা করে ফেলেছে লাল ভাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কমিশনার সাহেব, আমার সৌভাগ্য যে আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। না না লাল সাহেব, আপনি কি বলছেন? কমিশনার সাহেব, কাজল মাকে ডাকুন, বিয়ের এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেই। এই তো ডাকছি। ও নিচে আসছে না, ঘরের দরজা বন্ধ করে বসে আছে, বলছে জোরাচুরি করলে আত্মহত্যা করবে। সমস্ত মেহমানদের সামনে নাক কাটাবে আমার। ঠিক আছে, এই তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসি ওকে। আপনার ডাকে ও আসবে না কমিশনার সাহেব। কাজল, খবরদার আর এক পা বাড়ালে আমি ওকে এখানে লাশ বানিয়ে ছাড়বো। হারামজাদা, তোর এত বড় সাহস! যারা প্রেম করে তাদের অনেক সাহস থাকে কমিশনার সাহেব। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য জীবনের মায়া পর্যন্ত করে না। তাই তো মাথায় বিয়ের পাগড়ি না বেঁধে কাপড়ের কাপড় বেঁধে আপনার এখানে এসেছি। শুধু এইটুকুই বলতেছি, ওই কাজল শুধু আমার আর আমারই থাকবে। এই স্বপ্ন নিয়ে তুই জেলের 4 দেয়ালের মধ্যে থাকবি হারামজাদা। অনেকদিন ধরে তুই আইনের হাত থেকে বেঁচে আসছিস। আইনের হাত থেকে আমি না, আইনের হাত থেকে ওরা বেঁচে আসছে।